মা থাকতো মা নেই, বাবা থাকতো বাবা নেই। তো চলো এই ছোট্ট গল্পটা একটু শুনে আসি। আমার বয়স যখন মাত্র 18 বছর, তখনই আমার আব্বু আম্মু আমাকে তেজে পড়তে দেয়। আর আমি ছিলাম বাড়ির ছোট ছেলে। আমার বড় দাদা কাজ করতো, আমি কাজ করতাম না, কারণ আমি পড়াশোনার দিক দিয়ে অনেক একটা ভালো স্টুডেন্ট ছিলাম। আর এই দেখে আমার ভাবি আমার ভাইরে বলতো, তুমি একা কাজ করবে, তোমার ভাই কাজ করবে না। তারপর আমার ভাই আমার ভাবিরে বলে যে ও তো এখন ছোট, এখন কিসের কাজ করবে, ওকে তো আমি খাওয়াচ্ছি পড়াচ্ছি না। তারপর আমার ভাবি আমার ভাইরে বলে, আচ্ছা ঠিক আছে, যা করার আমি করছি, তোমাকে কিছু করতে হবে না। তারপরে হঠাৎ দেখে একদিন আমাদের বাড়িতে একটা মেয়ে, আর মেয়েটা ছিল আমার ভাবির বোন, আর তার নাম ছিল রিয়া। প্রথম প্রথম রিয়ার সাথে আমি কথা বলতে চাইতাম না, কিন্তু রিয়া আমার সাথে কথা বলার চেষ্টা করতো, কিন্তু আমি রিয়াকে এড়িয়ে চলতাম। আমি ছাদের উপরে বই পড়ছি, আর হঠাৎ দেখি রিয়া আমার সামনে। রিয়া আমাকে বলে, আচ্ছা আমরা কি ফ্রেন্ড হতে পারি না? আমি কিছুক্ষণ ভেবে বলি আচ্ছা ঠিক আছে। তারপর রিয়ার সাথে কিছুক্ষণ গল্প করার পর নিচে চলে আসি ডিনার করার জন্য। ডিনার করে রাত্রে যে যার রুমে চলে যাই। সকালে হয়তো রিয়া আমার সামনে এসে বলে আপু ডাকতেছে। তারপর ভাবি আমারে বলে রিয়ার সাথে তার স্কুল যাইতে, তার স্কুলে নাকি কি একটা কাজ আছে। তারপর আমি আর রিয়া বেরিয়ে পড়লাম তার স্কুলের দিকে। স্কুলের দিকে যেতে যেতে রিয়া আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তুমি কাউকে ভালোবাসো? তো আমি বলি না। তারপর রিয়া আমাকে যেটা বললো সেটা শোনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না। সে আমারে বলে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসবে? আমি কোনো কথা না বলে তার স্কুল থেকে সোজা বাড়ি চলে আসি। এরপর থেকে রিয়ার সাথে আমি কোনো যোগাযোগ করার চেষ্টা করি না। একদিন হঠাৎ করে রিয়া আমার রুমের ভেতরে এসে দরজা লাগিয়ে চিৎকার করে কান্না দিয়ে তার আপুকে ডাকতে থাকে। তার চিৎকারে আওয়াজ শুনে আম্মু আব্বু ভাই ভাবি সবাই আমার রুমের সামনে। তারপর রিয়া তার বড় আপুকে যেটা বললো সেটা শোনার পর আমার পা থেকে মাটি সরে গেল। অজান্তে দুপুরটা চোখের পানি আমার গাল দিয়ে বয়ে গেল। তো রিয়া এটাই বলেছিল এই শয়তানটাকে আমি ভালোবাসিনি বলে এমন সর্বনাশ করার চেষ্টা করছিল। তোমার আব্বু আর আমার ভাই মিলে আমাকে অনেক মারে আর বলে দিচ্ছি, শেষ পর্যন্ত তুই এরকম, আমার বিশ্বাস করতে ঘৃণা লাগছে। সেদিনকে আমি অনেক কান্না করেছি আর সবাইকে বুঝেছি যে আমি এটা করিনি, কিন্তু ওই যে কেউ আমার কথা সেদিনকে বিশ্বাস করেনি। এক পর্যায়ে আমার ভাবির আর রিয়ার মুখের পানে তাকিয়ে দেখি তাদের মুখে ছিল লুকানো একটা হাসি, আর আমার জানতে বাকি ছিল না এই কাজটা তাদেরই ছিল। তারপর আমার আম্মু আব্বা আমাকে ঘর থেকে বার করে দেয় এবং ত্যায্যপুত্র করে দেয়। তারপর এক পর্যায়ে আমি নিজেকে শেষ করে দিলাম এবং চিরকালের মতো এই দুনিয়া থেকে বিদায় নিলাম। তো এই গল্প থেকে কী শিখলেন? আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে না, কোথাও দাম নেই। তো আমাদের এরকম গল্প শোনার জন্য আমাদের পেজটাকে ফলো করে রাখবেন এবং কি সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।